হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কি দিন বাবারা যিনি কি দিন বাবা খাজা গরিবে নওয়াজকে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বন্ধু বলে সম্বোধন করলেন। মুজাদ্দিদ আল কিসানীকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। জামিরউদ্দিন চাটগামীকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করে নিয়েছেন। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছিল, ইমানদার যারা হয়ে গেছেন, তাদেরকে আমার আল্লাহ বললেন ইমানদারদের আমি আল্লাহ হলাম বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়েছি অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া'উত তাগুত ইখরুজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ বলো অন্ধকারে পৌঁছে দিও, আলোতে রাখবে না। শয়তানের কাজ হলো অন্যায় কাজের দিকে ধাবিত করে দেওয়া। শয়তান ভালো কাজের পাশ দিয়ে নিয়ে যাবে, রাতের বেলা জলসা শুনতে যাবি, বিকেল বেলা লটারির টিকিট কাটিয়ে নিবি, রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, তোর মাকে বলবি, কিন্তু হালুয়ার দোকানে বসে বসে সময়টা তুই ওখানে কাটিয়ে দিবি। রাতের বেলা জলসা শোনার নাম বলে যাবি, পকেটে একটা টুপিও নিবি, কিন্তু ফুচকা দোকানে গিয়ে লাইন দিবি। রাতের বেলা ওয়াজ শোনার নাম করে তোরা যাবি, কিন্তু মনে রাখ চায়ের দোকানে বসে বসে সময় কাটাবি, কিন্তু যাবি আর আসবি, একবারও বসবি নি। এটা হলো শয়তানের কাজ, অন্ধকারে পৌঁছে দেওয়া। শয়তান ভালো কাজ করতে দেবে না, এটা শয়তানের ওয়াদা। করতে আমি দেবো না ভালো। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, আলোতে রাখবে, অন্ধকারে পৌঁছে দেওয়া। রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, এই বলে বাড়ি থেকে বেরোবি, পালসার গাড়ি নিবি, পকেটে কিন্তু সিগারেটের থল রাখবি, যাবার সময় টানবি, আসার সময় টানবি, লিকার চা ওখানে খাবি, পায়ের ওপরে পা দিয়ে বসবি আর গল্প করবি, কিন্তু একবারও কি ভুল করেও বসবি বসবি না, বসবি না, বসবি না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া'উত তাগুত ইখরুজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছে ওরাই তো যোগবাসী, যারা শয়তানের কথায় গুরুত্ব দেবে, শয়তানের কথায় প্রাধান্য দেবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, বাঁচাবার কিন্তু কেউ থাকবে না। আসবে না মানে দাঁড়াও, এই তো প্রথম ডোজ পড়েছে, এই প্রথম ডোজ পড়েছে, রাগ করছেন আপনারা না? ওরা আমার ভাই হয়, ভাইদেরকে একটু বকাবকি করা যেতে পারে না? মা বকাবকি করে তার ছেলেকে ভালোর জন্যই বলে, কথা ঠিক কিনা ভুল বলে? কারণ ওরা যদি ফুচকার দোকানে লাইন দেয়, বাদামের দোকানে লাইন দেয়, যতক্ষণ থাকবে সিগারেট টানবে, মোবাইল চালাবে, কে পাবজি খুলবে, আর কে দেখবেন আপনার কি বলে ওখানে গিয়ে নানা রকম গল্পের সঙ্গে তারা সম্পৃক্ত হবে। এখানে যতক্ষণ বসে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে তাদের খাতাতে সওয়াব আল্লাহ জারি রাখবে। যতক্ষণ বসে থাকবে নেকির খাতাতে আল্লাহ নেকি লিখে দিতে অর্ডার দেবে, যাও লিখে দাও। তাই না? এই জন্য এরা নেকি তুলতে এসেছে। এই জন্য আমি বলবো এখানে বসে, এখানে বসলে আপনি নেকি পাবেন, এই চত্বরের বাইরে চলে গেলে আপনি নেকি পাবেন। এই জন্য অনুরোধ থাকবে এইখানে বসে আসেন। আর যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান তাহলে তো কোনো কথা নয়, আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। জোরে বলবেন না, আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহর ওয়াদা আছে, তোমাদের সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব।
যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য মাঝে মাঝে আপনি চেক করবেন আপনি ঠিক জায়গায় আছেন কিনা। চেক করবেন। গোনা ছাড়া মানুষ নেই, আর গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে ফিরে এসেছে। আমার আল্লাহ তাকে বড় ভালোবাসে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আল্লাহ তাকে ভালোবাসে। মাঝে মাঝে চেক করবেন আপনি কোন জায়গায় আছেন, চেক করে নেবেন। যারা নামাজ পড়েন, মুখে দাঁড়িয়ে আছে, আপনি তাদেরকে বলছি আপনারা একটু চেক করে দেখবেন কোন জায়গায় আছে। চেক করলে তবে বুঝতে পারবেন আপনার ভাউচার ঠিক আছে কি। ভাউচার যদি ঠিক না থাকে, ফদ্দে যদি ঠিক নেই, লিস্টে যদি নাম না আসে, তাহলে জানবেন গোলমাল হচ্ছে, গোলমাল হচ্ছে। কারণ আপনি আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ আল্লাহ পড়ার হুকুম দিয়েছেন। কিন্তু মনে রাখবেন এই নামাজটা সেই নামাজ হোক যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ যাতে রাজি হয়, আর না হলে বেকার হয়ে না যায়। ইবলিস শয়তানের এত বেশি সিজদা ছিল, সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। ইবলিসের সিজদা নাই সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই। কি বলছেন আপনি? সাতবক আসমান, সাতটা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। এরপরও আল্লাহ তাকে বিতাড়িত করলেন, বের করে দেন, যাও বেরিয়ে। বেরোতে হলো, উপায় নাই। এজন্য ভাইরা আমার চেক করে কিতাবের মধ্যে পড়ছিলাম, আপনারা নাম শুনেছেন হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না আপনারা? কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। দামেস্কের জমিনে তিনি একজন ধনী পরিবারের সন্তান ছিলেন, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। দামেস্কের জমিনে একজন ধনী পরিবারের সন্তান ছিলেন। কিতাবের মধ্যে পড়ছিলাম বাবাজি, দামেস্কের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটা বানিয়েছিলেন কে? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন। আমিরে মুয়াবিয়ার নাম আপনারা জানেন, যারা কারবালার ওয়াজ শুনেছেন তারা আমিরে মুয়াবিয়ার নামও শুনেছেন। কথা বলে না, যারা কারবালার ওয়াজ শুনেছেন তারা আমিরে মুয়াবিয়ার নামও শুনেছেন। জি, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে গেলেন। কে গেলেন? ইতিকাফের নিয়তে গেলেন। কে গেলেন? যার নাম হলো হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ। কিন্তু হুজুরের নিয়তটা একটু গোলমাল ছিল। নিয়তটা কি গোলমাল? আমি মসজিদে গিয়ে যদি 1 বছর যদি আমি মুতাআল্লি হিসাবে থাকি, আমি মসজিদে যদি 1 বছর আমি ইবাদত করি ইতিকাফের নিয়তে, তাহলে ওই মসজিদের আমাকে সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আজকে কিছু কিছু জায়গায় ছেলেরা জলসা দেখবে, কোন হুজুরকে নিয়ে এলে লোক বেশি হবে। কথা বলে, আরে বাবা হ্যাঁ না কিছু বলেন না, এরকম নিয়ত থাকে না? কোন হুজুরকে নিয়ে এলে লোক বেশি হবে। যদি লোক বেশি হয়ে যায় তাহলে বেটা দেখিয়ে দিলাম। পরদিনে মাচায় বসে বসে বিকেল বেলা চাচাগুলো বসে বসে গল্প করবে, করে বলবে শেখ পাড়া যাই করি আর মল্লিক পাড়া যাই করি, তোদের দক্ষিণ পাড়ার সঙ্গে বাবু পারবে না। তোদের খানাও যেমন হয়েছে, লোকও তেমন হয়েছে। কথা বলছেন না? কোন হুজুর নিয়ে এলে লোক বেশি হবে? তার মানে আসলে কি তার নিয়ত ঠিক আছে? কথা বলেন, নিয়ত ঠিক আছে? নিয়ত ঠিক না। এজন্য নিয়ত যদি আপনার গোলমাল হয়ে যায়, আপনার আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। ভাইরা আমার, আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে। এজন্য নিয়ত আপনাকে আগে ঠিক করতে হবে। জি, আমাকে একজন শোনাচ্ছে, বলছে ভাইজান আমাদের এলাকার এক লোক, সে শোনাচ্ছে তাদের এলাকা, বলছে হুজুর একজন টাকা জমিয়ে রেখেছিল, রেখে একজনের কাছে রেখেছে,
যে টাইম যখন হবে টাকাটা আমাকে দিবি, আমি একটু হজে যাব। তো যার কাছে টাকা রেখেছিল সে নিজেই হজে চলে গেছে। কথা বুঝতে পারছেন? লাভ কি হবে? লাভ হবে না। সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে না, পড়তে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নেই। আপনি 5 ওয়াক্ত নামাজটা একবারে কন্টিনিউ ভাবে 5 ওয়াক্তটা পড়েন, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়বেন আর হুক মেরে কারেন্ট নেবেন, লাভ হবে না, লাভ হবে না। আগে আপনাকে ডিসাইড করতে হবে আমার আমল কম হোক কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। জি, কিতাবের মধ্যে পাওয়া যায় মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে মসজিদে গেলেন, 1 বছরের জন্য ইতিকাফ করবেন। ক বছর? 1 বছর। 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে তিনি গেলেন, কিন্তু নিয়ত একটু গোলমাল। কি গোলমাল? আমি যদি কন্টিনিউ এখানে মসজিদে ঠিকঠাক ভাবে নামাজটা আদায় করতে পারি, লোকে আমাকে ভালো বলবে, মসজিদের মুসল্লিরা এসে আমার নামাজ আর আমার জিকির আমার তাসবিহ দেখে বলবে যে অন্তত একে এই মসজিদের মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হোক। মুতাওয়াল্লি হওয়ার নেশায় 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে ঢুকেছে। হাই রে হাই। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মে মুরব্বিরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনে কে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে মসজিদের মধ্যে গেলেন 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে। 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে গেলেন। 1 বছর হয়ে গেল, নামাজ, রোজা, নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াতে কোরআন পাক কোনো দিকে তিনার ত্রুটি নাই। কিন্তু 1 বছর হয়ে গেল, কোন মুসল্লি এসে বলল না যে আপনাকে মুতাআল্লি বানানো হলো। কেউ কিন্তু মুতাআল্লি সংবাদটা দিল না। 1 বছর হয়ে যাওয়ার পরে সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে মসজিদ থেকে একটু বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে দেখা যায় কেউ যেন একটা গায়েবী আওয়াজ দেয়, একটা আওয়াজ আসে, হে মালিক দিনার, তোমার নামাজ কবুল হয় না, তোমার জিকির কবুল হয় না, তোমার তাসবিহ কবুল হয় না, কারণ তোমার নিয়ত ঠিক না। হে মালিক দিনার, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি তওবা করে ফিরে এসো। এজন্য ইবাদত আপনার কম হোক কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। খামাখাই 20টা কলা নিয়ে এসে দান করবেন, 50টা ক্যামেরাম্যানকে দান ডাকবেন। এই ক্যামেরাম্যানদের সামনে এসে 20টা কলা আপনি দান করবেন, গরিবদেরকে দেবেন। নিয়তে যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। 20 পিস কাপড় আপনি দান করবেন, 50টা ক্যামেরাম্যানকে ডাকবেন, 20 পিস কাপড় আপনি দান করবেন। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। আপনার যদি গোলমাল হয়, লোকে আমাকে হাজী সাহেব বলবে, যার পয়সা হোক মেরে ধরে হোক যে কোনো ভাবে হজে যেতে হবে। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। আপনার যদি গোলমাল হয়ে যায়, যেভাবে জলসাটা আমাকে বড় করে দেখাতে হবে, লোকে যেন বলে আমাদের মতো জলসা কেউ পারেনি, যাকে হোক নিয়েছে এমন হুজুরকে নিয়েছো সব থেকে বেশি যেন লোক হয়ে যায়। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। এই জন্য আপনি আগে নিয়তটা ঠিক করুন। জলসা আপনার ছোট হোক, লাইটিং যদি বেশি না হয় কোনো অসুবিধা না হয়, ভালো যদি রান্নাও না হয় সমস্যা নাই, ভালো লম্বা চালের বিরিয়ানি যদি না হয় তাও সমস্যা নাই। ও বাবাজি, ভালো লাইটিং না হলে সমস্যা নাই, বড় মাপের হুজুর যদি নাও নিয়ে আসতে পারেন সমস্যা নাই, কিন্তু এই জলসাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় নিশ্চয়ই আপনারা সফল হবে।
আগে উদ্দেশ্য, আগে নিয়াত। গায়েবী আওয়াজ আসছে, মালিক দিনার, তওবা করে ফিরে এসো। কাজ হয় না, তওবা করে ফিরে এসো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে লেগে থাকে। আর মৃত্যু যখন সামনে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, আর তওবা কবুল হবে না। এইজন্য মৃত্যুর বিছানায় পড়ে থাকলে আর তওবা কিন্তু কবুল হয় না। এইজন্য বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে, তাকে জোর করে যেন কলেমা শরীফও পড়াতে যাবেন না। অনেক বয়স্ক মানুষেরা, অনেক জ্ঞানী মানুষেরা বলে, দেখবেন ওই সময় তওবা পড়ালে, ওই সময় কলেমা পড়ালে হয়তো হিতে বিপরীত হতে পারে। কারণ মরণের কষ্টটা হলো খুব সাংঘাতিক কষ্ট। মরণের কষ্টের মতো কোনো কষ্ট আর না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কথা কিছু বুঝতে পারছেন বাবা? 1000 আঘাত যদি কাউকে করা হয় তরোয়াল দিয়ে, তার কোনো পিস খুঁজে পাওয়া যাবে বলে মনে না, পুরো কিমা হয়ে যাবে। কথা বলছেন না কেন? পুরো কিমা হয়ে যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে নিয়ে যদি একবার ঠিকঠাক ভাবে মনে করা হয় এবং নিজেকে যদি ভাবিয়ে তোলা হয়, অটোমেটিকলি দেখবেন আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ঠিকঠাক ভাবে ওটাকে নিয়ে অনুভব করা হয় এবং নিজেকে যদি ভাবিয়ে তোলা হয়, না ভাবিয়ে তুলতে পারলে আপনি বুঝতে পারবেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, জ্যান্ত প্রাণীর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্ট হয়, মওতের কষ্টটা তার থেকে বেশি। একটা জ্যান্ত প্রাণী, ধরুন একটা ছাগল, তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয় জ্যান্ত অবস্থায়, তাকে জবাহ না করে। ধরুন একটা মানুষ, তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, কষ্ট কেমন? ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, তার থেকে মওতের কষ্ট অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মওত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলুন, আমি মৃত্যু নিয়ে ডিটেইলস আলোচনা করব না। পূর্বের ক্যাসেটে একটা মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম, খালি মওতের উপরই আলোচনা ছিল। পারলে একবার শুনবেন, আপনারা বুঝতে পারবেন। আজকে আমি ওটা বোঝাতে চাইছি না। আজকে যেটা বোঝাতে আমি চলে এলাম, যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা কি, যে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর বিছানায় পড়ে থাকে, মানুষ যখন মওতের কষ্ট শুরু হয়ে যায়, জাকান্দানির কষ্ট শুরু হয়ে যায়, তাকে জোর করে কিছু বলানোর চেষ্টা করবেন না। কেন জানেন? সে হয়তো ভালো কথা বলতে গিয়ে খারাপ কথা বলে ফেলতে পারে। আপনি জোর করে যদি ওকে কলেমা শরীফ পড়াতে যান, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো বলে জোর করে যখন কলেমা শরীফটা পড়াবেন, হতে পারে সে হয়তো কলেমা না পড়ে কষ্টের চোটে এমন কিছু কথাবার্তা বলে ফেললো যেটা শরীয়ত বহির্ভূত কথা, যেটা হলো শরীয়ত বিরোধী কথা, হয়তো কুফরি কথাবার্তা বলে ফেলতে পারে বা শিরকি কথাবার্তা বলে ফেলতে পারে। এইজন্য ফাকিহগণের মতে বা উলামা হাজরাতগণের মতে, যখন মওতের কষ্ট শুরু হয়ে যাবে, আপনি যদি তাকে কলেমা শরীফই পড়াতে চান, আপনি পাশে বসে নিজের মনে আপনি কলেমা শরীফটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফ
যখন আপনি নিজে বারবার পড়বেন, হতে পারে সে আপনার শুনে শুনে হয়তো একবার পড়ে ফেলতেও পারে। যদি বলবেন না, এই একবার যদি সে আপনার শুনে পড়ে ফেলতে পারে, এতে তার জীবনটা ধন্য হতে পারে। কারণ রাসূল বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। যদি বলবেন না, সুতরাং আর আপনি যদি জোর করে তাকে পড়ানোর চেষ্টা করেন, সে পড়তে গিয়ে হয়তো এমন কিছু কুফরি কথাবার্তা বলে ফেলতে পারে যেটা হয়তো তার ঈমান আকীদার আরো গোলমাল হতে পারে, আরো তার জন্য খুব খারাপ হয়ে যেতে পারে। কারণ মওতের কষ্টটা খুব সাংঘাতিক কষ্ট, এটা বলে বোঝানো যায় না। আমরা হয়তো খুব এটাকে ইজি ভাবে নিয়েছি, খুব সহজ ভাবে। কিরকম? ফটাফট করে মরে যাচ্ছে মানুষ, মরে যাচ্ছে, এটাকে আমরা মনে করি এসেছি আবার যেতে হবে, মওতটা একটা সিস্টেম ওয়াইজ হয়ে গেছে, মানুষ আসবে যাবে, এটাই ব্যাপার। এই জন্য হয়তো মরে গেল, যখন আমাদের কাছে খবর চলে এলো লোকটা মারা গেছে, কি করে মরলো? বলে পুকুরে ডুবে মরলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি করা যায় বাবু? লোকটা মারা গেছে, কি করে মরলো? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কি করা যায় বাবু? এটা আমরা খুব সহজ ভাবে নিই। আসলে কিন্তু যে মরেছে সেই বুঝেছে, যে মরেনি সে বুঝবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যখন মৃত্যুর সময় তার কাছে এসে পৌঁছে যাবে, জাকান্দানের কষ্ট হবে, ওই সময় তওবা করার চেষ্টা করলেও তওবা কবুল হবে না। এছাড়া সর্ব সময় আল্লাহ তওবা কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। জি, আর যদি কেউ বিনা তওবায় মারা যায়, অর্থাৎ ঈমান হারা হয়ে যদি মারা যায়, এই জালিমদের জন্য আল্লাহ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তো মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ যেন একটা বলছেন, আওয়াজ আসছে, হে তুমি তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে এসো, এখনো টাইম আছে, পরিবর্তন হও, তওবা করে ফিরে এসো। উনি বুঝতে পেরে গেছেন, তার মানে তওবা করার ইঙ্গিত দেওয়া হচ্ছে, মানে তার মানে আমার নামাজ, আমার জিকির আল্লাহর কাছে কবুল হয় না। কবুল হয়ে গেলে আপনি গেনা, কিন্তু গোলমাল হয়ে আছে কি জানেন? এখন আমাদের ভেতরে কিছু খাদ ঢুকে গেছে, খাদ, যার কারণে কবুল হওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, রহমত থেকে আল্লাহ নিরাশ হতে বারণ করেছে। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না বান্দা, তোমরা ত্রুটি মুক্ত হয়ে যাও। জি, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ত্রুটি মুক্ত হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, তাহলেই তোমরা ইনশাআল্লাহ আমি আল্লাহকে পেয়ে যাবে। জি, হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হিয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জিনে কে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায়, সে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যখনই সংবাদখানা পেয়ে গেলেন, হুজুর সহ্য করতে না পেরে ওই রাতে হুজুর কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন, চোখের পানি দুটো গড়িয়ে গড়িয়ে চলে যায়। ওই রাতে হুজুর আমার নামাজ শুরু করলেন, জিকির করলেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে এলেন। রাতের বেলা হুজুর তাসবিহ পড়লেন, নামাজ পড়লেন, জিকির করলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন। আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ কানা পড়ে দিলেন, ফজরের নামাজ কানা পড়ে দিয়ে হুজুর একটুখানি বসে আছেন, হঠাৎ করে দেখা যায় মসজিদের মুসল্লিগুলো হুজুরের কাছে এসে বলতে লেগেছে, ও মালিক দিনার, তোমার মতো একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং তুমি দিনদার, পরেশগার, ধার্মিক মানুষ, এই জন্য আপনার মতো মানুষ, সৎ ব্যক্তিকে আমরা খুঁজছিলাম। ও মালিক দিনার, আজ থেকে আপনাকে এই মসজিদের সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেওয়া হলো। জোরে বলবেন না? হযরতে মালিক দিনার সেই সময় একটু চিন্তা করে দেখলেন, যে মুতাআল্লি হওয়ার জন্য আমি 1 বছর নামাজ পড়েছিলাম, যে মুতাআল্লি হওয়ার জন্য আমি 1
বছর জিকির করেছিলাম, যে মোতাওয়াল্লি হওয়ার জন্য আমি 1 বছর জিকির করেছি, তাসবিহ পড়েছি, কিন্তু 1 বছর মুসল্লি গুলো তো আমাকে দেখলো, কোনোদিন তো আমাকে মোতাওয়াল্লি হওয়ার সংবাদ দিল না। আর আজকেই আমাকে কেন সংবাদ দিল? তার মানে গতকালকে আমি তওবা করে আল্লাহর কাছে কেঁদে মাপ চেয়েছি, তার মানে গতকালকের ইবাদত, গতকালকের নামাজ, গতকালকের জিকিরটাই আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 বছর দোয়া কবুল হয় না বলে এই জন্য আমাকে সুসংবাদ দেয় না, আর কালকের নামাজখানা কবুল হয়েছে, জিকিরখানা কবুল হয়েছে, আজকে আমার কাছে সুসংবাদ এসেছে, তোমাকে মোতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো। সুতরাং যে মোতাওয়াল্লি হওয়ার জন্য আমার নিয়ত খারাপ হয়েছিল, 1 বছর জিকির করেছি, নামাজ পড়েছি, কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হয় না, আর আজকের রাতে আমি তওবা করে আল্লাহর কাছে চেয়েছি, আজকে রাতে তওবা করে করার পরে আল্লাহর কাছে কবুল হয়েছে। সুতরাং আমি আমার মাবুদকে যখন পেয়ে গেছি, আমি মালিক দিনার মুতাওয়াল্লি হবার শখ নাই, আর হব না। 1 বছর জিকির করলাম, নামাজ পড়লাম, খালি মুতাওয়াল্লি হওয়ার জন্য। এতবার আমাকে ওই মুসল্লি গুলো দেখলো, কোনোদিন সুসংবাদ দিল না যে আপনাকে মুতাওয়াল্লি বানানো হবে। কিন্তু যখন আমার আল্লাহর তরফ থেকে একটা গায়েবী আওয়াজ এলো, আমি তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে এই রাতে এমন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি, এমন নামাজ পড়েছি, এই নামাজটা আল্লাহর কাছে তাহলে কবুল হয়েছে, কারণ আজকে রাতে ইবাদত করেছি, আর কালকে আজ সকালে আমার কাছে সুসংবাদ এসেছে। সুতরাং তাহলে যে মুতাওয়াল্লি হওয়ার জন্য 1 বছর করেছিলাম, তাহলে সেই নামাজ, সেই রোজা যখন, সেই জিকির যখন কবুল হয় না, তাহলে আমি মালিক দিনারের আর সেই শখ নেই। মুতাওয়াল্লি হওয়ার শখটা আমার কাছ থেকে চলে গেছে। বাকি জীবনটা আমি চাই আমার মাবুদকে যেন রাজি করি, কাটিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এত সহজ নয় গো ভাই। করার মতো যদি করতে পারেন 1 ঘন্টার ইবাদত কাজে লেগে যেতে পারে। ডাকার মতো যদি ডাকতে পারেন একদিনের আমল আল্লাহর কাছে কাজে লাগবে। ডাকার মতো যদি ডাকতে পারেন, বলার মতো যদি বলতে পারেন, 1 রাতের ইবাদত কাজে লাগতে পারে। আর না হলে যদি নিয়ত খারাপ করে আপনি করেন, তাহলে আপনার ইবাদতটা আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য কত বড় আল্লাহর ওলি ছিলেন, তার জবানের দোয়াটা কবুল হয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ কিছু দূর তিনি চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা দরিয়া পড়েছে, সামনে একটা নদী পড়েছে। হযরতে মালিক দিনার চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে আমি নদীটা পার হব? হযরতে মালিক দিনার দেখতে পেলেন একটা নৌকা এসেছে, ওই নৌকা মাঝি লাগিয়ে রেখেছে, নৌকার উপর যাত্রীরা সব উঠে পড়লো, যাত্রীরা সব আরোহণ করলো। হযরতে মালিক দিনার তিনিও নৌকার উপরে আরোহণ করলেন, নৌকার উপরে চেপে পড়লেন। হযরতে মালিক দিনার নৌকার উপরে চেপে নদীর মাঝপথে গেলেন। মাঝপথে যাওয়ার পরে ওই মাঝি যখন সকলের কাছ থেকে পয়সা নিতে লাগলো, দিনার নিতে লাগলো, হযরতে মালিক দিনারের কাছে হাত পেতে বলল, মালিক পয়সা দাও, দিনার দাও, পয়সা দিনার দাও। হযরতে মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি শুনে রেখে দাও, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার কাছে তো কোনো দিনার নাই। ও মাঝি শুনে রেখে দাও, আমি যখন এই পথ দিয়ে আর একবার দ্বিতীয়বার আসবো, 2 বারের পয়সা একবারে দিয়ে দেব, এবারটা তুমি আমাকে অন্তত সময় দাও। হযরতে মালিক দিনার কাকুতি মিনতি করে করো জোরে অনুরোধ করে বললেন,
আজকে কিন্তু আমার কাছে পয়সা নাই। মাঝি বলল কোনো কথা শুনবো না, যদি তুমি পয়সা না দাও তোমাকে এখনই পেটাবো, এখনই তোমাকে মারবো। মাঝি এই কথা বলে হুজুরের শরীরের উপরে প্রহার করতে লাগলো। এত মার, এত মার, এত মার। হুজুরকে মারতে 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 হুজুর বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নৌকার উপরে অজ্ঞান, বেহুশ, সেন্সলেস অবস্থায় পড়ে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ। যাত্রীরা কোনো কেউ কথা বলেনি। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মালিক দিনারের যখন সেন্স ফিরে এলো, জ্ঞান ফিরে এলাম, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় যখন একবার তাকিয়ে দেখলেন, দেখার সাথে সাথে মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার পয়সা দাও, যদি না দাও তোমাকে আবার এখনই প্রহার করব, আবার তোমাকে আমি এখনই পেটাবো। হে মালিক দিনার পয়সা দাও, যদি পয়সা না দাও তোমার হাতে পায়ে দড়ি বেঁধে এই দড়িয়ার ওপর তোমাকে ছুঁড়ে ফেলে দেব, নিক্ষেপ করব। দড়িয়ায় ছুঁড়ে ফেলে দেব যদি পয়সা না দাও। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি কাঁদতে কাঁদতে মাঝিকে বললেন, মাঝি আজকে তিনি আমাকে ক্ষমা করো, এরপরে যখন আমি এই রাস্তা দিয়ে আসবো, আমি তোমাকে এই পথ দিয়ে যখন যাব দুবারের পয়সা একবারে দিয়ে দেব। আজকের দিনে তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। মাঝি কোনো কথা শুনতে নারাজ, হুজুরের পা দুটো আর হাতেতে দড়ি বাঁধবেন বলে প্রস্তুতি নিয়েছে। হাতে পায়ে দড়ি বেঁধে দড়িয়ায় ফেলে দেব। হযরতে মালিক দিনার হাত দুখানা তুলে কি যেন আল্লাহর দরবারে একটু দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে দেখা যায় ওই দড়িয়ার মাছগুলো ঠোঁটে করে দিনার নিয়েছে, পয়সা নিয়েছে, দিনার নিয়েছে। নিজেদের মাথাগুলো উত্তোলন করে উঁচু করে মালিক দিনারের জন্য অপেক্ষা করতে রইল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মালিক দিনার একটা মাছের মুখ থেকে দিরহাম নিয়ে, একটা মাছের মুখ থেকে বাবাজি আমার ভাইরা পয়সা নিয়ে, একটা মাছের মুখ থেকে দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন। মাঝির মনে হাসি ফুটে গেল, গোটা নৌকা যাত্রীরা হতভঙ্গ হয়ে গেল। সকলেই হুজুরের পায়ে লুটিয়ে পড়ল। হুজুর সবাইকে বললেন, বাবা সরে যাও, সরে যাও, সরে যাও। যে নদীতে আমাকে ফেলবে বলেছিল সেই নদীতে আমি চলে যাই, সরে যাও। হযরতে মালিক দিনার সকলের সামনে দড়িয়ার উপরে নেমে তত্তর করে পানির উপর দিয়ে হেঁটে 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 অদৃশ্য হয়ে গেলেন। হুজুরের পানিতে পা পর্যন্ত ভিজল না। এক রাতের ইবাদত কাজ হয়েছিল। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, পরবর্তীকালে তিনি আল্লাহর ওলি। কারণ তখন থেকে কিন্তু আর নিয়ত খারাপ নেই, নিয়ত একটাই ছিল, আমার মাবুদকে আমি রাজি করি। আর আজ যদি আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, কোন হুজুর নিয়ে এলে লোক হবে, জলসায় যেন সব থেকে ভালো তাবারুক করতে হবে, কথা বলে না। জি জি আমার এই যে নিয়াত আমাদের খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু ইবাদত কবুল হওয়াটা মুশকিল হয়ে গেছে। কথা বলছেন না কেন? না কিছু বলেন? এই জন্য আপনি যদি ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 ঘন্টার ইবাদত, 1 ঘন্টার আপনার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আর না হলে কিন্তু কোনো কাজ নাও হতে পারে। এই জন্য ভাইরা আমার, ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। আর ফিরে যারা আসতে পেরেছেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার,
ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য কিতাবের মধ্য থেকে পাওয়া যায়, মনে রাখবেন দোয়া কবুল হওয়ার জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? 1 নম্বর আপনাকে গীবত মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে হলো হারাম ভক্ষণকারী থেকে আপনাকে বাঁচতে হবে। হারাম ভক্ষণ যেন না হয়, আপনাকে হারাম ভক্ষণ থেকে বাঁচতে হবে। 3 নম্বর কি? আপনাকে কৃপণতা থেকে বাঁচতে হবে। 4 নম্বরে কি? 4র্থ নাম্বার কি? আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বরে কি? 5ম নম্বরে কি? আপনি হিংসা আর অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরে কি? 6 নম্বরে কি? 6 নম্বর হলো পিতা মাতা উস্তাদের সঙ্গে আপনি বিয়াদবি করতে পারবেন না। 7 নম্বরে কি? 7ম নম্বরে কি? 7 নম্বর কি? শরীয়তের হুকুম ছাড়া কারোর সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে 3 দিনের বেশি আপনি কথা বন্ধ করে দিতে পারবেন না। শরীয়তের হুকুম ছাড়া 3 দিনের বেশি আপনি কারোর সঙ্গে কথা বন্ধ করতে পারবেন না। দোয়া কবুলের জন্য 7টা শর্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। এই 7টা শর্ত আপনাকে মানতে হবে। দোয়া কবুলের জন্য বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি দোয়া চাইলে 100% ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এবার আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। তাহলে প্রথম নম্বরে ছিল কি? প্রথম নম্বর হলো আপনাকে গীবত মুক্ত হতে হবে। আচ্ছা, আজকের দিনে গীবত মুক্ত মানুষ কম না বেশি? গীবত মুক্ত মানুষ বেশি, তার মানে গীবত করে না? করে। আচ্ছা, তাহলে গীবতকারী বেশি। কথা বলছেন না কেন? কথা বলেন না। গীবতকারী এই সমাজে গীবতকারী লোকই বেশি। এই গীবত মুক্ত যদি না হওয়া যায়, তাহলে কিন্তু জবানে দোয়া কবুল হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়। বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। ধারণা, ধারণা কিরকম বোঝেন আপনারা? কথা বলেন। ওই যে ধারণা বোঝেন? হ্যাঁ, ধারণা বোঝেন? দূর থেকে ধারণা করা। এই দূর থেকে ধারণা করার লোক আজকের দিনে বেশি না কম? কথা বলেন। বেশি? বেশি। ধারণাটা কেমন জিনিস জানেন আপনারা? একটু ক্লিয়ার করে বুঝেন। মনে করুন আপনার ছেলের বিয়ে আপনি দিয়েছেন। আপনার ছেলের বিয়ে আপনি দিয়েছেন। কদিন হলো? 20 দিন। 20 দিন হলো আপনার ছেলের বিয়ে হয়েছে। 20 দিন পরে দেখা যাচ্ছে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসেছে। আপনার ছেলের মামাতো ভাই যদি আপনার বাড়িতে আসে, তার মানে ওই ভাইটা কার বাড়িতে এসেছে? জামাই বাড়ি, মানে ফুপুর বাড়ি। ফুপুর বাড়ি, ফুম্মার বাড়ি। ঠিক বলে, আপনাদের ফুম্মা বলে না? ফুম্মার বাড়ি। জি, জামাই বাবুর বাড়ি, তার মানে ফুপুতো ভাইয়েরও বাড়ি, এটাও বলা যেতে পারে। ফুপুতো ভাইয়ের বাড়ি। তাহলে ফুপুতো ভাইয়ের বাড়িতে কে এসেছে? মামাতো ভাই। মোটরসাইকেল নিয়ে এসেছে। মোটরসাইকেলটা একবারে নতুন, মানে অল্প দিন কিনেছি, চকচকে মোটরসাইকেল। এই চকচকে মোটরসাইকেলটা দেখে আপনার ফুপুতো ভাই, অর্থাৎ যে ছেলেটার বিয়ে হয়েছে 20 দিন হলো, দেখে বলল, ভাই ভাই তোমার মোটরসাইকেলটা একটু দাও তো। সামনে বাজারটার নাম কি আছে? আমুলিয়া। একটু আমুলিয়া বাজার থেকে একটু ঘুরে আসি। যারা দেখবেন একটু গাড়ি ঘোড়া কম চালায়, তাদের একটু গাড়ি ঘোড়া চালাবার বেশি শখ জাগে। কথা ঠিক কিনা বলবেন? এখন যখন বলেছে তুমি একটু মোটরসাইকেলটা দাও, একটু আমুলিয়া বাজার থেকে ঘুরে আসি, এখন মোটরসাইকেলটা নিয়ে যেই বেরিয়েছে, তখন আপনাদের এই রাস্তার ওপরই দেখবেন 4টে ছেলে মাচায় বসছিল। তখন মাথাটা চুলকে নিয়ে বলছে, ওই দেখ, দেখেছিস অমুকের ছেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেল। তার মানে সেই যে বিয়ে হয়েছিল, তার মোটরসাইকেল রাত্রে ঢুকেছে। কথা বলে না? কথা কিছু বুঝতে পারছেন? ওই যে বিয়ে হয়েছিল, আরেকজন বলছে হ্যাঁ হতেই পারে, কারণ ওর বাপ তো আবার একটু নামাজ পড়ে, এর লোকে কি বলবে, ওই জন্য কাল রাত্রে মোটরসাইকেল ঢুকেছে, মানে যত লোক বুঝতে না পারে।
আসলে কিন্তু ওটা যৌতুক লাইন, বিয়েতে ফোন নেই, আসলে ওর ভাইয়ের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু ধারণা করে একটা বড় পাপী হয়ে গেলেন, বড় একটা গুনার কাজ করে ফেললেন। এটা হলো ধারণা। এই ধারণা করার লোক আজকের দিনে বেশি না কম? কথা বলে না, বেশি বলা কম? কথা বলেন, হ্যাঁ বেশি। এই ধারণা করতেও আল্লাহ বলছে বারণ করলেন, ধারণা তোমরা করো না, কারণ তোমাদের ধারণাটা ভুল হতে পারে। রাতের অন্ধকারে, রাত 2টার সময়, আহারে আল্লাহর ওলি, আহারে মসজিদে তাড়াতাড়ি করে চলে যাচ্ছেন কেন? তাহাজ্জুদের নামাজ। আর ওইদিকে চোর, সেও চুরি করে নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে। চোর একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, দেখেছো ঠিক টাইমই দেখা হয়েছে, ও বেটা কাজ মিটিয়ে ঘর যাচ্ছে। কথা বলে না। চোর তার ধারণা আলাদা, আর আল্লাহ ওলি যিনি তার ধারণাটা আলাদা। তিনি বলে, আহা গো যাকে যাক, শুধু আমি একা নয়, আর একজন পেয়েছি, সেও বেচারা মসজিদে যাচ্ছে নামাজ পড়ে বলে। তাহলে দুজনের ধারণা কিন্তু আলাদা আলাদা, দুরকম, একরকম। এই জন্য আল্লাহ বলছে ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা করে আন্দাজে কথা বলনি। আন্দাজে কথা বলাটাও হলো পাপের কাজ। এই জন্য আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। হতে পারে বলে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আর নাও হতে পারে, কিন্তু আন্দাজে আপনি বলতে পারবেন যে এটাই ঠিক, এটা বলতে পারবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুহুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যের দোস্তুটিকে যেন অন্বেষণ করো না, আর লোকের পিছনে, মানুষের পিছনে তোমরা যেন গীবত করো। গীবত করার লোক আজকের দিনে কম না বেশি? এই উত্তর দেন, কম না বেশি? মানুষের দোস্তুটি খুঁজে বের করার লোক আজকের দিনে বেশি না কম? নিজের যদি হাজারো দোষ থাকে, সেটাকে কিছু মনেই করে না, বলে আমার মতো দরবেশ লোক কেউ হয় না, আমার মতো সুফি লোক কেউ হয় না। কিন্তু অন্যজনের যদি একটা খুঁত পেয়ে যায়, সেটাকে বেশি বেশি করে তুলে ধরে আর মানুষের সামনে ছড়ায়। এরকম লোক আজকের দিনে বেশি না কম? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, বলেন। আছে, এ লোক আছে যে মানুষের দোস্তুটিকে বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের দোষ গোপন করো। যে মানুষের দোষ গোপন করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তুটিকেও গোপন করবে। যদি সেই লোকটা হয়তো ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়েছে, জি, তুমি তার দোস্তুটিগুলোকে আর খুঁজে খুঁজে বের করে মানুষের সামনে প্রচার করো না, তুলে ধরো না। আছে না? কথা বলে, আছে না? এই যে ফেসবুকে দেখেন মারামারি হচ্ছে, এক হুজুর আর এক হুজুরের সঙ্গে চলছে, আরে কথা বলছে না, হ্যাঁ না কিছু বলেন? এক বক্তার সঙ্গে আর এক বক্তা চলছে, এক হুজুরের সঙ্গে আর এক বক্তার আর এক হুজুরের চলছে, ই ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে।